যারা 100% যাকাত ঠিক মতো আদায় করে না, এ মুসলমান বাবা বলেন, যাকাত আদায় না করা সওয়াবের কাজ নাকি গুনাহের কাজ? আওয়াজ দিয়ে এখন, সওয়াবের কাজ নাকি গুনাহের কাজ? এ মুসলমান বাবা, মসজিদের মিম্বার থেকে ইমাম সাহেব, খতিব সাহেব জুমার দিন বয়ান করে পর্দার বিধান, পর্দার বিধান। এই পর্দার বিধান ফরজ যিনি করেছেন, আওয়াজ দিয়ে বলা যাবে কি তিনি কে? এই পর্দার খেলাফ তো হয় না, কথা কন না কেন? দেশে পর্দার বিধানকে আমরা লঙ্ঘন করে চলি। আমাদের দেশের মা বোনেরা, আমাদের দেশের ভাই বাপেরা, আমরা পর্দার বিধান লঙ্ঘন করি, এরকম লোক নাই সমাজে? কথা বলেন না কেন? এ মুসলমান, বর্তমান তো এমন হয়ে গেছে, ঢাকা শহরে চলতে গেলে মহিলাদেরকে আপনি আর কি ধাক্কা মারবেন, ইফটিজিং করবেন, এখন উল্টা মহিলারাই আমাদেরকে ইফটিজিং করে, আছে না নাই? এমন জায়গা আছে, বহুত রাস্তাঘাট আছে যেখানে আপনি চেষ্টা করবেন তাদের থেকে বেঁচে থাকার জন্য, কিন্তু বেঁচে থাকা যায় না, বরং উল্টা মেয়েরাই আরো ধাক্কা মারে। এরকম ঘটনা সমাজে আছে না নাই? এ মুসলমান বাবা, তাহলে পর্দার বিধান লঙ্ঘন করা সওয়াবের কাজ না গুনাহের কাজ? চুরি করা সওয়াবের কাজ না গুনাহের কাজ? ডাকাতি করা সওয়াবের কাজ না গুনাহের কাজ? ছিনতাই করা, রাহাজানি করা, চাঁদাবাজি করা, চাঁদাবাজি সমাজের মধ্যে আছে না নাই? গরিব মানুষ সারা দিন খেটে পরিশ্রম করে টাকা পয়সা কামায়, কিছু কাঁচামাল নিয়ে বাজারের মধ্যে যায় বিক্রি করার জন্য। বাংলাদেশের কিছু চাঁদাবাজেরা আছে, যায় চাঁদা চায়, এই বেচা কিনা যাই হোক না হোক চাঁদা দেওয়া লাগবে, এরকম চাঁদাবাজ সমাজে আছে না নাই বলেন? জালেম, এরা জালেম, নিঃসন্দেহে জালেম। এই সমস্ত জালেমদের ঠিকানা আল্লাহর জাহান্নাম। কথা বলেন ঠিক কি ঠিক না? এ মুসলমান বাবা, তাহলে এই চাঁদাবাজি করা সওয়াবের কাজ নাকি গুনাহের কাজ? এ যুবক, গার্লফ্রেন্ড আছে না নাই? পর্দার অন্তরালে যে সমস্ত মেয়েরা বয়ান শুনছো, এই বলো, বয়ফ্রেন্ডের সঙ্গে খোশ গল্প করা, বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাওয়া, বিভিন্ন পার্কে ঘুরতে যাওয়া, আছে না নাই? এই এলাকায় তো পার্কের অভাব নাই। বসিরা ব্রিজ পার হইলে এই দোহার মৈনট ঘাট পর্যন্ত শত শত পার্ক আছে না নাই? এই সমস্ত পার্কের মধ্যে কারা যায়? বুড়া বাবারা যায় নাকি আমাদের এলাকার, আমাদের সমাজের নওজোয়ান যুবতী আর জোয়ানরা যায়? কথা বলেন ঠিক কি না? এই সমস্ত হারাম রিলেশনশিপ, এটা কি জায়েজ না না জায়েজ? এটা সওয়াবের কাজ না গুনাহের কাজ? এই যে যুবকরা পটর পটর শুরু করছে, হ্যাঁ, মানে বুঝতেছে তো, জায়গা মতো লাগতেছে যে ওর। এই যুবক, আল্লাহর জাতের কসম করে বলি, তোর ওই কাজের মধ্যে শান্তি নাই। দেখবি তোর ওই কাজ তোর রাতের ঘুমকে হারাম করে দিছে। এমন যুবকও পাওয়া যায়, ফজরের নামাজ পড়ে না বটে, কিন্তু গার্লফ্রেন্ডের সঙ্গে সারা রাত কথা বলতে বলতে, SMS করতে করতে পার করে দেয়। এমন ঘটনা সমাজের মধ্যে আছে না নাই? এই আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এগুলো খুব সওয়াবের কাজ, ঠিক না? একেবারে প্রত্যেক SMS দিলে পরে আমলনামায় 10 টাকা করে নেকি জমা হয়। কথা বলেন না কেন? এরকম ইমোতে, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে, ট্যাঙ্গুতে, ভাইবারে কি SMS করলে একেবারে প্রত্যেক SMS-এ 10 নেকি আমলনামায়, এরকম? নাকি প্রত্যেক SMS-এ, প্রত্যেকটা ধাক্কায়, আঙ্গুলের প্রত্যেকটা স্ক্রলে স্ক্রলে গুনাহ আছে নাই? আছে না নাই যুবক বলো? আছে। এ মুসলমান বাবা, তাহলে বোঝা গেল কোনো না কোনো উপায়ে আমাদের আমলনামাটা গুনাহ দিয়ে ভরপুর হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এ মুসলমান বাবা, আমি আপনাদের কাছে জানতে চাই, দোহারবাসীর মুসলমান, এই গুনাহ নিয়ে তুমি আর আমি যদি কবরের মধ্যে যাই বাবা, দুনিয়ার জমিনে তওবা করে আল্লাহর কাছ থেকে গুনাহগুলো ক্ষমা না করাইয়া তুমি আর আমি যদি কবরের মধ্যে যাই, বলো তো বাবা, দুনিয়ার জমিনের এই গুনার জন্য কবরের মধ্যে শাস্তি আছে না নাই? আওয়াজ দিয়া বলতে হবে, শাস্তি আছে না নাই? কবরের শাস্তির কথা আমরা হয়তো বা চিন্তা করি না রে বাবা। আহারে নবী আমার আজ থেকে 1500 বছর আগে জানায়া দেন, এরে আমার গুনাহগার উম্মত, গুনাহ নিয়া কবরে যায় না। নবী আমার ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ,
গুনাহ নিয়ে তুমি যদি কবরের মধ্যে যাও, আল্লাহ রব্বুল আলামিন তোমার আমার কবরকে ডাক দিয়া বলবে, এরে কবর, সাইফুল ইসলাম আফসারি দুনিয়ার জমিনে বয়ান করে করে মানুষদেরকে শোনাইতো, আমি আল্লাহ তারে কণ্ঠ দিয়েছিলাম, সুর দিয়েছিলাম, কিন্তু তার আমল ভালো ছিল না, দুনিয়ার জমিনে অনেক গুনাহের মধ্যে লিপ্ত ছিল। কবর, আমি আল্লাহ তোকে এই মুহূর্তে আদেশ দিচ্ছি রে কবর, তুই আমার বান্দা সাইফুল ইসলাম আফসারির জন্য সংকীর্ণ এমন ভাবে কবরের দুই পাশের মাটি তোমারে আমারে গুনাহগার বান্দা বান্দিরে চাপ মারবে। নবী বলেন পাজরের হাড়গুলো ভেঙে একটা আরেকটার মধ্যে এইভাবে ঢুকে যাবে, জোরে কন্যা আউযুবিল্লাহ। এ মুসলমান বাবা, এরে দুহারের মুসলমান, পর্দার অন্তরালে আমার কলিজার টুকরা মা বোন, দিলের কান দিয়া কথাগুলো শুনবা, বুঝবার চেষ্টা করবা, আমলের নিয়তে শুনবা। নবী আমার ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, গুনাহ নিয়া তুমি কবরের মধ্যে যাও না। এরে বান্দা, তুমি যদি গুনাহ নিয়া কবরের মধ্যে যাও, নবী আমার বলেন 99টা বিষধর সাপ, সবচাইতে বিষাক্ত সাপ, নবী আমার বলেন ওই সাপের বিষটা কেমন শোনো, সাপের বিষের তীব্রতার কারণে ওই সাপের মাথার মধ্যে কোনো পশম থাকবে না, বিষের কারণে পশমগুলো সব পড়ে যাবে। এরকম একটা দুইটা না, এ মুসলমান যুবক নওজোয়ান, দিলের কান দিয়ে কথাগুলো শুনবা। রাত্রিবেলায় বালিশের মধ্যে আজকে মাথাটা লাগাইয়া তুমি দিল দিয়া কথাগুলো বুঝবা, মাথা দিয়া কথাগুলো ফিকির করবা। নবী আমার ডাক দিয়া কয়, একটা দুইটা না রে, একে একে 99টা বিষাক্ত সাপ তোমার আমার কবরের মধ্যে ছাইরা দিবে আল্লাহ। আল্লাহ ওই সাপ রে ডাক দিয়া বলবে, সাপ, আমি আল্লাহ আমার এই বান্দারি দুনিয়ার জমিনে যৌবন নামক নিয়ামত দিয়েছিলাম, নিয়ামতের কদর করে নাই, বরং আমি আল্লাহ তাআলার নাফরমানি করে করে তার 60 বছরের জিন্দেগি পার করে ফেলছি। এরে সাপ, তুই এবার এই বান্দা বান্দিরে দংশন কর। নবী আমার ডাক নিয়ে কয়, উম্মত, ওই সাপ যখন তোমারে আমারে গুনাহগার বান্দা বান্দিরে দংশন করবে, একবার দংশন করতে দেরি, তুমি আর আমি 70 হাত মাটির নিচে যেতে দেরি হব না। আল্লাহু আকবার, জোরে কন। এ মুসলমান, নবী আমার ডাক দিয়ে কয়, সাপ একবার দংশন করার সাথে সাথে ওই মানুষটা 70 হাত বা 70 গজ মাটির নিচে চলে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতারে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার এই বান্দার এখনো পর্যন্ত গুনাহের প্রায়শ্চিত্ত হয় নাই, ওরে আবারও কবরের জমিনের মধ্যে আন। ফেরেশতা তোমারে আমারে টান দিয়া ধইরা কবরের মধ্যে আবারও আনবে। আল্লাহ আবার সাপকে বলবে, সাপ, আবারও এই বান্দারে দংশন কর। এই সাপ দ্বিতীয়বার আবারও দংশন করবে, তুমি আর আমি আবারও 70 গজ মাটির নিচে চলে যাব। এইভাবে আবার উঠানো হবে, আবারও দংশন করা হবে। নবী আমার ডাক দিয়া কয়, এইভাবে কিয়ামত পর্যন্ত গুনাহগার বান্দা বান্দির কবরের মধ্যে আল্লাহ তাআলা শাস্তি দিতে থাকবেন। জোরে কন্না আউযুবিল্লাহ। এ দুহারের মুসলমান বাবা, ওই কবরের আযাব সহ্য করা যাবে? এই হাত উঁচা করে বলেন, সবাই হাত উঁচা করেন। ওই কবরের আযাব সহ্য করা যাবে? আওয়াজ দিয়ে বলেন, সহ্য করা যাবে? এই জন্যে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের 30টি পারার মধ্য থেকে 24 নম্বর পারা
3 নম্বর পৃষ্ঠা, কোরআনে হাকিমের 114টি সূরার মধ্য থেকে 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে বাবা বড় চমৎকার করে মায়া কইরা নবীর মাধ্যমে তোমারে আমারে ডাইকা ডাইকা বড় চমৎকার কইরা মায়া কইরা ডাইকা ডাইকা বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একটু জোরে কন্না আল্লাহু আকবার। এরে দুহারের মুসলমান বাবা, এরে নওজোয়ান, এ পর্দার অন্তরালে আমার কলিজার টুকরা মা বোন, আল্লাহ তাআলা বড় মায়া কইরা মোহাব্বত কইরা তোমারে আমারে কোরআনের মধ্যে ডাক দিয়া কয়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ওই সকল বান্দা বান্দিরা। আল্লাহ কি বলে? হে আমার শব্দের মধ্যে মায়া মোহাব্বত আছে না নাই? এই বুড়া বাপ জোরে কোন মায়া মোহাব্বত আছে না নাই? যখন আমি বলি এরে আমার সন্তান, এ আমার বিবি, এ আমার ছাত্র, এই ডাকের মধ্যে আমার শব্দের মধ্যে মায়ার ভালোবাসা আছে না নাই? বলেন তো আল্লাহর দিলের মধ্যে মায়ার ভালোবাসা আছে না নাই? এ মুসলমান বাবা, চলেন হাদিস থেকে শুনাই। নবী আমার ডাক দিয়ে কয়, আল্লাহ রব্বুল আলামিন যেদিন এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বাবা সৃষ্টি করেছেন, ওই দিন আল্লাহ তাআলা একটা দামি বস্তু সৃষ্টি করেছেন, সেটার নাম হলো ভালোবাসা। জোরে কোন কি ভাষা? সেটার নাম হলো ভালোবাসা, সেটার নাম হলো মুহাব্বত, সেটার নাম হলো দয়া, সেটার নাম হলো রহমত। নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা এই ভালোবাসা নামক বস্তুটারে বানাইয়া এটারে আল্লাহ তাআলা 100টা টুকরা করেছেন। কয়শো টুকরা? এ দোহারের মুসলমান আওয়াজ দিয়ে বলবেন কয়শো টুকরা? 100 টুকরা বানাইছেন। ওনলি 1 টুকরা, শুধুমাত্র 1% ভালোবাসা আল্লাহ তাআলা तमाम পৃথিবীর সমস্ত মাখলুকাতের দিলের মধ্যে ঢুকায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আজকের 2025 সাল পর্যন্ত বাবা, আবার আজকের 2025 সাল থেকে নিয়ে শুরু করে কিয়ামত অবধি যত জিন ইনসান দুনিয়ার জমিনে আছে, যত কুল কায়নাতের মধ্যে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা মাত্র 1% ভালোবাসা দিয়েছেন। কয় পার্সেন্ট? আওয়াজ দিয়া কোন কয় পার্সেন্ট ভালোবাসা? এ মুসলমান, আপনাদের এলাকায় মুরগি আসেনি? মুরগি মা মুরগি বাচ্চাগুলো তার সামনে খেলাধুলা করে। যখনই মা বুঝতে পারে আকাশের মধ্যে চিল পাখি এসেছে, যে কোনো সময় শত্রু হানা দিতে পারে, মা একটা ডাক দেয়, বাজান রে আর দূরে থাকিস না, আয় আয় তোর মায়ের ছায়া তলে আয়, তোর মায়ের পাখার মধ্যে আয়। হাদিসের মধ্যে আসছে, এই যে মুরগি মা তার সন্তানের প্রতি যেই ভালোবাসা প্রদর্শন করেছে, এটাও এই আল্লাহ তাআলার ভালোবাসার 100 ভাগের 1 ভাগের মধ্য থেকে একটু সিটা ফোটা জোরে কোন কথা ঠিক কিনা? এ মুসলমান বাবা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম 1% ভালোবাসা, 1 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা দুনিয়ার সকলকে দান করলেন, বাকি যে আরো 99 ভাগ ভালোবাসা আছে, এটা দিয়ে আল্লাহ তাআলা কি করবেন? নবী আমার ডাক দিয়া কয়, রে উম্মত, এরে সাহাবীদের দল, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, গুনাহগার বান্দারা যেদিন গুনাহ নিয়ে হাসরের ময়দানে উঠবে, মানুষের ছোটখাটো কিছু ভালো আমলের ওসিলায় আল্লাহ তাআলা 99 ভাগ ভালোবাসা প্রকাশ করে করে তার গুনাহগার বান্দাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। আল্লাহ আল্লাহ, क्या
মুবারক নাম হাই আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হাই আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হাই আল্লাহ আল্লাহ ইচে শিরিনিস্ত নাম শিরো সাকার মিকুনাদ জানাম তামাম। একটু জোরে বলা যাবে কি মারহাবা। এরে দোহারের মুসলমান বাবা, যেই কথা বলছিলাম আয়াত কোরআনে হাকিমের 39 নম্বর সূরা, সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ দুনিয়ার জমিনের গুনাহগার বান্দা বান্দীদেরকে ডাইকা ডাইকা কয়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ওই সকল বান্দা বান্দীরা তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছ। নফসের উপর জুলুম কিভাবে হয়? মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ যখনই গুনাহ করে এই গুনাহের মাধ্যমে তার নিজের নফসের উপরে জুলুম করা হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাইকা ডাইকা কয়, এরে বান্দা গুনাহ হয়ে গেছে আমি জানি, এ বান্দা আমি জানি। আহা, আশ্চর্য একটা হাদিস শুনেন, মুসলিম শরীফের বর্ণনা, হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। তিনি বলেন, তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা আমি আজকে তোমাদেরকে একটা হাদিস শোনাইতে চাই, যেই হাদিসটা আজও পর্যন্ত আমি তোমাদের সামনে প্রকাশ করি নাই। সকলে ডাক দিয়া বললেন, ঠিক আছে বলেন, কি হাদিস আপনি বলবেন? আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, নবীজি বলেন, আহারে দুনিয়ার মানুষেরা তোমরা যদি গুনাহ না করতা, পাপ না করতা, ভালো করে হাদিসটা বুঝবেন বাবা, মুসলিম শরীফের বর্ণনা। নবী আমার ডাক দিয়া কয়, এরে উম্মত, তোমরা যদি গুনাহ না করতা, তোমরা যদি নাফরমানি না করতা, আল্লাহ তাআলা তোমাদেরকে সমূলে ধ্বংস করে দিতেন। তোমাদেরকে ধ্বংস করার পর আল্লাহ দুনিয়ার জমিনে আবার এমন মানব জাতি পাঠাইতেন যারা গুনাহ করবে। সুবহানাল্লাহ কোন? যারা গুনাহ করবে এমন জাতি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইতেন, যারা গুনাহ করবে আবার গুনাহ করার পরে তওবা করবেন, যার কাছে তিনি কে? নবী আমার ডাক দিয়া বলেন, তাহলে মানুষ বলতেই গুনাহ আছে, মানুষ মাত্রই তার গুনাহ হয়ে যাবে। এই জন্যে আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে গুনাহ হয়ে গেছে, গুনাহ করছো, তবে শোনো, তোমার গুনাহ যতই বড় হোক না কেন আমি আল্লাহর দয়া থেকে বেশি বড় না। কথা কোন ঠিক কি না? এই জন্য আল্লাহ কোরআনে হাকিমের 39 নম্বর সূরা, সূরা জুমারের 53 নম্বর আয়াতের শেষের দিকে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ কয়, বান্দা যত গুনাহ হয়ে যাক না কেন, খবরদার আমি আল্লাহর দয়া থেকে তুমি নিরাশ হইবা না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, বুখারী শরীফের মধ্যে এই আয়াতের ব্যাপারে হাদিস আসছে। মক্কার কিছু মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে ডাক দিয়া বলে, এরে মুহাম্মদ, তুমি যেই দ্বীনের দাওয়াত দাও এটা আমরা মনে মনে মোটামুটি বিশ্বাস করি, তুমি সত্য কথাই বলো, তুমি তো ভালো কথাই বলো, কিন্তু মুহাম্মদ শুনে নাও, জেনে নাও, আমাদের তো বড় ভয় হয়। বলে কেন? বলে আমরা জীবনে বহু জিনা করেছি। কি করেছি? বুখারী শরীফের বর্ণনা হাদিস,
তারা বলে, মুশরিকরা বলে, আমরা জীবনে অনেক জেনা করেছি, কত জেনা করেছি, ব্যভিচার করেছি, এটার কোনো হিসাব নাই। আমরা জীবনে অন্যায়ভাবে মানুষদেরকে খুন করেছি, হত্যা করেছি, এবং কি পরিমাণে করেছি এটার কোনো হিসাব নাই। মুহাম্মদ তোমার কাছে জানতে চাই, বলো বলো, ইসলাম ধর্ম গ্রহণ করলে আরশের মালিক আল্লাহ তাআলা আমাদের এই গুনাহগুলো ক্ষমা করবেন কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পর্যন্ত জানেন না এই গুনাহের জন্য তওবা করলে, ইসলাম গ্রহণ করলে ক্ষমা হবে কিনা। আল্লাহ তাআলা সাথে সাথে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দেন, যারে যা জিবরিল আমার নবীর কানের মধ্যে আয়াতটা শোনায়া দে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, তোর জীবনে যত গুনাহ হোক না কেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি বান্দা, আমি আল্লাহ দয়া করে মায়া করে তোর জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। ইয়া এলাহি তো মেরা মাবুদ হাই, या इलाही तो मेरा माशूक है, सुन मेरा मौला मेरा फरियाद को, आ मेरा मौला मेरा इमदाद को। जोरे जोरे पड़ा जाबेनी मारहाबा। এ মুসলমান বাপ, দোহরের মুসলমান, বলেন তো তাহলে গুনাহ হয়ে গেলে ক্ষমা চাইবো যার কাছে, তিনি কে? আমাদের জীবনে যত গুনাহই হোক, অনেক মানুষ আছে কয়, হুজুর আমার আল্লাহ বুঝি আমারে ক্ষমা করবে না। বলে কেন? বলে হুজুর এত এত গুনাহ করছি, গুনাহের পরিমাণটা এত বেশি বানায়া ফেলছি, হুজুর আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ে যাচ্ছি। মনটা সাক্ষী দেয় আল্লাহর কাছে তওবা করলে বুঝি আমার আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করবে না। তাদের জন্য একটা চমৎকার হাদিসে কুদসি আপনাদেরকে উপহার দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমের বর্ণনা, আহারে আল্লাহ তাআলা নিজে বলেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, এরে দুনিয়ার মানুষেরা শোনো, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছায়া যায়। কোন পর্যন্ত? সবাই বলেন না কোন পর্যন্ত? কে বলতেছেন? স্বয়ং আল্লাহ। আল্লাহর কথা নবীজির জবান দিয়ে আল্লাহ বের করতেছেন। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহের পরিমাণ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, এরে বান্দা তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, তোমার 2 ফোঁটা চোখের পানি যদি আমার সামনে তুমি নজরানা দাও, বান্দারে ক্ষমা চায়া 2 ফোঁটা চোখের পানি ফেলতে দেরি হবে, আমি আরশের মালিক আল্লাহ তোর জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এই হাদিসের শেষের দিকে আসছে, এরে বান্দা পুরা দুনিয়া ভরপুর করে তুমি যদি আমার সামনে গুনাহ করে নিয়ে আসো, তবে একটা কাজ করা যাবে না, সেটা হলো শিরিক করা যাবে না। কি করা যাবে না? এ বান্দা তুমি শিরিক করা ব্যতীত তামাম পৃথিবী ভরপুর করে তুমি যদি আমার কাছে গুনাহ নিয়ে আসো, বান্দারে তুমি একটু আমার কাছে ক্ষমা চাইবা, তোমার ক্ষমা চাইতে দেরি হবে, আমি আরশের মালিক আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ হয়ে গেলে হতাশ হওয়ার কিছু আছে? এই যুবক ভাইরা বলেন, গুনাহ হয়ে গেলে হতাশ হওয়ার কিছু আছে না? কারণ আমাদের গুনাহের পরিমাণের চাইতে আমার আল্লাহর দয়ার পরিমাণ কম না বেশি? আওয়াজ দিয়ে বলতে হবে, মুসলমানের আওয়াজে কম না বেশি? সুতরাং আমাদের পেরেশানির কোনো কারণ আছে বলেন? কোনো কারণ নাই। চলেন, গুনাহ হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তওবা করা হয়, আমার আল্লাহ কিভাবে মানুষকে ক্ষমা করে দেয়। আর এই গুনাহ থেকে তওবা করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দার প্রতি কেমন সন্তুষ্ট হয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটাকে কিভাবে মানুষের সামনে সম্মানিত করে, চলেন একটা হাদিস শোনাই।